হে হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। সবাইকে গুড ইভিনিং। আমি পাঠার ভিডিওগুলো তো সবসময় দেখি, তোমরা জানো ও আমার কন্টেন্ট, আমাকে যতই স্ট্রাইক দিক বাট আমার মুখটা কিছুতেই বন্ধ হবে না। তো কথা হচ্ছে যে ওদের যেটা দেখলাম সেটা হচ্ছে জন্মদিন, ওটা বলছে জন্মদিন, আবার বলছে যে ওরা দুজন ওদের 4 বছর পূরণ হলো। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ওটা জন্মদিন প্লাস অ্যানিভার্সারি, ওটা দুটো ওরা একসঙ্গে করেছে। আমার যেটা খুব ডাউট হচ্ছে, ঠিক আছে। তো ওটা যেভাবেই করুক না কেন, সাজানোটা তো ভীষণ সুন্দর ছিল। আমি দেখো, যা আমি ওর খারাপটা বলি বলে যে ভালোটা বলবো না তা নয়, ডেফিনেটলি বলবো। বাট আমি একটা জিনিসই অবাক হয়ে গেলাম, যদি ওটা জন্মদিনই হয়ে থাকে তাহলে খাট কেন সাজাবে, তাই না? খাটটা গোলাপ ফুল দিয়ে সাজিয়েছিল, আর খাট কখন সাজায় গো? যখন কিন্তু ফুল সজ্জা হয়, তাই না? আমাদের খাট কিন্তু একবারই সেজেছিল, তাই না? তোমরা সবাই জানো আমাদের বিয়ের সময় কিন্তু একবারই কিন্তু খাট সেজেছিল, সেটা কি যখন কিন্তু আমাদের ফুল সজ্জা হয়েছিল, তাই তো? তা আমার তো মনে হলো যে ওটা পুরোপুরি ঢপ। কে মানে জন্মদিনে গোলাপ দিয়ে খাট সাজায়? ও আচ্ছা, শুধু তাই নয়, পাছা আবার বলছে ওটা না অ্যানিভার্সারি হয়ে গেছে লেখা। আসলে না হ্যাপি বার্থডে লিখতে গিয়ে ওটা হ্যাপি অ্যানিভার্সারি হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, ভিউয়ার্স গুলো কি পাঠা, কি ভিউয়ার্স গুলো কি বোকা চু পেয়েছে, বোকা চু। হ্যাঁ, তো যাই হোক, কথা হচ্ছে যে তবে যাই হোক, যেরকম ভাবেই হোক খুব সুন্দর ছিল, অ্যাক্টিংটা খুব সুন্দর ছিল, খুব ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। দেখো, শত্রু হলেও যেটা যার ভালো সেটা বলতে হবে, ভালো করেছে ভাই, ভালো হয়েছে, আমি বললাম সেটা। কিন্তু এই যে এত ন্যাকামি করলি, হ্যাঁ, যে নাকি ঈশানীর সাথে তোর নাকি বিশাল ঝামেলা হয়েছে, হ্যাঁ, ঈশানী নাকি ঘর থেকে চলে গেছে, অন্য কোথায় গিয়ে রয়েছে, আমিও তো দেখলাম অন্য কোথায় গিয়েছিল। কিন্তু বিশ্বাস করো ভিউয়ার্স, আমি জানতাম, যে আমি আগের ভিডিওটাতেও বলেছিলাম যে ঈশানীর সাথে কিন্তু ওর কিচ্ছু হয়নি, ওদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। ঈশানীর সাথে কিন্তু ওর একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, কারণ একটা জিনিস জানো তো, প্রথম প্রেম কেউ কিন্তু ভুলতে পারে না। তো সেটা সত্যি বললেই হয়, প্রথম প্রেম কেউ ভুলতে পারে না, এটা সত্যি কথা। আর এই পাঠি হচ্ছে পাঠার কিন্তু প্রথম প্রেম, বুঝতেই পারছো তো? মানে প্রথম প্রেম, প্রথম চো ড্যাশ, এগুলো ভোলা যায় না, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। তবে একটা জিনিস বলবো, আমি কিন্তু ওখানে একজনকে প্রচন্ড মিস করেছি, সেটা হচ্ছে কিন্তু ঝিমি। আমি ভাবছিলাম মানে ওই জায়গাটা আজকে ঝিমি যখন দেখছে, একবার তোমরা ভাবতে পারছো ওর মানে বুকের ভিতরটা বোধ হয় মানে মনে হয় ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে। আজকে যারা এদের মতন ক্রিয়েটারকে সাপোর্ট করছে, তাদের কি একটু দয়া মায়া বলে কিছু নেই? হ্যাঁ, সাপোর্ট করছে, এটা তাদের পার্সোনাল ব্যাপার, সেখানে তো আর আমি কিছু বলতে পারি না। বাট আমি এটাই বলবো, মানুষের মনুষ্যত্ব আজকে কোথায় হারিয়ে গেল, তাই না? কোথায় হারিয়ে গেল? আজকে এই ধরনের ক্রিয়েটারকেও মানুষ কিন্তু সাপোর্ট করছে। আজকে আমি সেদিনকে দুটো গালি দিয়েছিলাম বলে, মানে দুটো ভিডিওতে গালি ছিল, তো সেইটা নিয়ে কিন্তু বিশাল একটা ওয়াইটিতে শোরগোল পড়ে গেছে। আমার অনেক বড় মেয়ে আছে, বড় মেয়ে মানে কি ভাই, আমার মেয়ের নাকি 22 বছর বয়স, মানে 22 না, রিতমের যদি 22 হয়, আমার মেয়ের নাকি তাহলে 21 বছর বয়স। আমার মেয়ে নাকি রিতমের থেকে 1 বছরের ছোট। তাই বলছি যে মানে আমার মানে যে বলছে আর কি, যে মহিলা বা মেয়ে, সে আমার বোনের মতোই ছিল, ঠিক আছে? তো আমার মেয়ের নাকি তার মানে 21 বছর বয়স, রিতমের থেকে 1 বছরের ছোট। আমার মেয়ে কিন্তু রিমির থেকেও ছোট, ঠিক আছে? আমার মেয়ে রিমির থেকে 1 বছরের ছোট। তাহলে তোমরা ভেবে নাও যে আমার মেয়ের কত বয়স। তো তোমরা বুঝলে যে আমার মেয়ের 21 বছর বয়স, ঠিক আছে? আর আমার হচ্ছে নাকি 40 বছর বয়স। সত্যি আমার 40 নয়, আমার না 80 বছর। আমাকে একজন 40 বছরের বুড়ি বানিয়ে দিয়েছে। আমার 40 নয় কিন্তু, আমার কিন্তু 80 বছর বয়স, ঠিক আছে? 40টা তো অনেক অল্প হয়ে গেছে। তো সেটাই বলছি আর কি, কি বলবো, কিছু বলার নেই। তো হয়তো আমাকে দেখে একটু খুব বেশি ভারী ভারী মনে হয়। তো ঠিক আছে, আমার যদি 40 হয়েও থাকে না, আমার না 17-18 বছরের একটা মেয়ে, তাও দেখো আমি নিজেকে কি সুন্দর মেনটেন করে রেখেছি। আমি তো দেখবো যে তোরা যারা আমাকে নিয়ে এরকম বলছিস, তোদের আফটার 30 পরে কি হয়, সব ঝুলু 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 হয়ে যাবে। এখন না আমার হয়নি, জানিস, খুব সুন্দর করে মেনটেন করেছি, তো ওই জন্য খুব লাগছে না, খুব খুব খারাপ লাগছে, খুব জ্বলছে। যাই হোক, আমি এইসব কথা, এইসব ফালতু মানুষের ফালতু কথা আমি কনসেন্ট্রেট করবো না। ভিউয়ার্স, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমার মেন ফোকাস কিন্তু, আমার মেন কন্টেন্ট কিন্তু পাঠা আর পাঠি, ঠিক আছে? আমি তাদেরকে নিয়ে আমি করবোই কন্টেন্ট। আর আমাদের রিমি ভীষণভাবে একটা লক্ষ্মী মেয়ে, ঠিক আছে? ও কিন্তু ভিডিওতে আসেও না, ও কিন্তু ভিডিও করেও না, ও কিন্তু কন্ট্রোভার্সি করেও না, ও কিন্তু নিজে এখন নিজেকে নিয়ে বিজি আছে। ও একটা দেখলাম, খুব খুশিও হলাম, কোনো কাজই ছোট নয়। ও একটা তোমার ওই কি বলে জানো ওটাকে, কি জানো, হ্যাঁ, ইভেন্ট ম্যানেজমেন্টের একটা জব পেয়েছে। তো সেখানে সমস্ত অনেক বন্ধু বান্ধবীদের সঙ্গে রয়েছে, সেগুলো করছে, খুব ভালো কথা, ভালো থাকুক, সেইটুকুই চাই। আর অবশ্যই আমার কন্টেন্ট তো আমি কোনোদিনও ছাড়বো না। কে আমাকে কি বললো, আমার ওসব নিয়ে কিছু যায় আসে না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, আমার এই ওয়ান পিস ড্রেসটা নিয়ে না ভীষণ অনেকের জ্বলছে, অনেকে তো অনেক রকম ড্রেস পরেছে, কে কি পরে মুঞ্জরা করেছে, সব দেখেছি, ঠিক আছে? তো ওই রকম ড্রেস তো অ্যাকচুয়ালি পরি না, আর ওরকম ড্রেস